এবারে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় অবিলিয়াসলি মানে দেখুন, আমরা বিজেপি বলছি হিন্দু মুসলমান, ঠিক আছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা মনে করি যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়, যে যিনি বক্রেশ্বর পাথরচাপড়ি উন্নয়ন পর্ষদ তৈরি করেছেন, পাশাপাশি তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করেছেন। তিনি যদি ঈদগাহ ময়দানের সৌন্দর্যায়নের করে থাকেন, তিনি দুর্গাপুজোর পাশে ধার্মিক কোনো অনুষ্ঠান নয়, এটা উৎসবের আকারে বাঙালিরা যখন মেতে ওঠে সেই উৎসবে তাদের পাশে দাঁড়িয়েছেন, মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তো এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না পশ্চিমবাংলাতে। আমাদের অনুমান নিয়ার অ্যাবাউট, গত বছর তো বিরোধীরা 76টা আসন পেয়েছিল, সেই জায়গাটা ওরা রাখতে পারেনি। বিরোধীদের কাছে যে বিষয়গুলো তুলে ধরা দরকার ছিল, বিরোধীরা সেটাকে হাতিয়ার করতে পারেনি। দেখুন, নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল না, এটা কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন ছিল। সেই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আন্দোলনে, মানুষের আন্দোলনে পরিণত করেছিলেন। হতে পারে আমাদের সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, বিভিন্ন গণ আন্দোলন তৈরি হয়েছে, কিন্তু বিরোধীরা সেই আন্দোলনটাকে নিজেদের বা মানুষের আন্দোলনে পরিণত করতে পারেনি। স্বাভাবিকভাবে আমার ধারণাটা 50-এর মধ্যেই ওনারা সীমাবদ্ধ থেকে যাবেন। মানে বিরোধীরা 50-এর মধ্যে থাকবে, বিজেপি কত থাকবে, বামফ্রন্ট কত থাকবে, কংগ্রেস কত থাকবে, এটা এখনই বলা, প্রেডিকশন করা মুশকিল আছে। মানুষের মতামতকে আমরা সম্মান দিই। আমরা মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বিরোধী আসনে থাকা উচিত, শুধু এককভাবে বিজেপি নয়। বিজেপি তো সাম্প্রদায়িক দল, আরও যে সমস্ত অসাম্প্রদায়িক শক্তি আছে তারা আসুক বিধানসভাতে, মানুষ তাদেরকেও বেছে নিক। কারণ আমরা মনে করি বামপন্থীদের একটা বিরাট বড় অংশের হিন্দু ভোট সুইং করে গেছে বিজেপির দিকে। আমরা আত্মবিশ্বাসী যে সেই ভোটটা যদি ফিরে আসে, তাহলে বিজেপি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে না।